হাই, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। অনেক দিন হলো ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয় না। তো আজকে চলো এই ভিডিওটা ইউটিউবে শেয়ার করি আর মেমোরি করে রেখে দিই। অনেক দিন আগের ভিডিও, অনেক দিন না, প্রায় ১.৫ বছর হয়ে গেল। আজকে হঠাৎ করেই গ্যালারিতে ফটোসগুলো দেখছিলাম, ভিডিওগুলো দেখছিলাম আর এই ভিডিওটা পেলাম। আসলে ভিডিওটা সুন্দর করে এডিট করা হয়নি মনের মতন করে। ইচ্ছে ছিল একটু ভালো করে এডিট করে মানে আপলোড করব। কিন্তু সেটা তো করা হয়েই ওঠেনি। পড়েছিল, আমিও ভুলে গেছিলাম। আজকে হঠাৎই দেখলাম। তো ভাবলাম শেয়ার করি তোমাদের সঙ্গে, থেকে যাক মেমোরি হিসেবে আমার ইউটিউব চ্যানেলে। এটা ছিল ১.৫ বছর আগে, মানে ২০২৪-এর ফেব্রুয়ারিতে আমরা দার্জিলিং যাচ্ছিলাম। আমি, আমার মেয়ে এবং আমার হাসব্যান্ড। হঠাৎ করেই আমাদের প্ল্যান হয় যে আমরা দার্জিলিং যাব। তারপর সেইভাবেই রেডি-সেডি হয়ে নিই, প্যাকিং-ট্যাকিং করে নিই তাড়াতাড়িতে যতটা হয়। কিন্তু একটা জায়গায় ঘুরতে যাওয়ার আগে তো টুকিটাকি আমাদের শপিং দরকার পড়েই। যতই আমাদের কিছু থাক, নতুন কিছু না থাকলে, নতুন কিছু না নিলে তো আমাদের মন ভরে না। তো আমার মোটামুটি সবই ছিল, কারণ আমার সবসময় নতুন কিছু নেওয়াই থাকে। মানে আমি শপিং করতে ভীষণ ভালোবাসি। তাই আমার অল টাইম নতুন কিছু থাকেই, যে আমার পরা হয় না। আমি শুধু স্কোপ খুঁজি যে কোথায় পরবো ড্রেসগুলো। কিন্তু আমার হাসব্যান্ড ওর জন্য কেনাকাটি খুবই কম করে। আর ও যা নতুন নেয় ও সেগুলো পরে, পরে একেবারে শেষ করে তারপরেই নেয়। বেশিরভাগ ছেলেরা এমনই হয় আর কি। তো আমরা দার্জিলিংয়ে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম রায়গঞ্জ। ওর জন্য কিছু শপিং করব। তো যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রায়, এবার উইন্টারের কালেকশান তেমন ছিল না। প্রায় শেষ বলতে গেলে। আর যেটুকু ছিল সেগুলো একেবারেই পছন্দ হচ্ছিল না। কিন্তু বেশ অফারে, মানে আমার মেয়ের জন্য অনেক ভালো, ভালো পেয়েছি। ওর ছিল, তবু অফারে এত সুন্দর, সুন্দর কালেকশান পেলাম। তো ওর জন্যই নেওয়া হলো। হাসব্যান্ডের জন্য তেমন কিছুই নেওয়া হলো না। হয়তো ১টা ২টো নিয়েছিলাম। তো আমরা এদিকে আমাদের শপিংটা কমপ্লিট করে কাউন্টারে বিল পে করছি। আর আমার মেয়ে এদিকে ওর খেলনাগুলো দেখছিল। ও যখনই কোনো শপিং মলে যায়, ও কিন্তু ছুটোছুটি করতে থাকে কোথায় মানে খেলনাগুলো আছে, ওর পছন্দের জিনিসগুলো আছে, ও সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। তো যাই হোক, আমাদের বিল পে করা হয়ে গেল। তারপরে এই হলো আমার হাসব্যান্ড। ওকে দেখে পেছন থেকে আমরা মা আর মেয়ে হাসছিলাম। মানে কি বলবো, যখনই কোথাও যায় ছেলেদের এই জিনিসটা হয়, লাগেজগুলো ক্যারি করা। আসলে অল্প একটু রাস্তায় ছিল, সেই জন্য আমাদের আর টোটো করা হয়নি। আর আমাদের খিদে পেয়ে গেছিলো, কারণ কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে এসেছিলাম, তারপরে শপিং করলাম, খিদে তো পাবেই। তো আমরা ভাবলাম আগে আমরা একটা রোলের দোকানে যাই। এখানে একটা রোলের দোকানে আমরা রায়গঞ্জ আসলেই যাই। তো সেই দোকানটাতে গিয়ে আমরা আগে ৩ জন রোল খেয়ে নিলাম। এই দোকানের রোলগুলোর সাইজ দেখো, বিশাল বড় বড়। আর খেতেও ভীষণ ভালো। তবে আমি তো পুরোটা খেতে পারি না। হ্যাঁ, যদি খুব খিদে পেয়ে যায়। তো আজকে যেহেতু বাড়ি থেকে খেয়ে তারপরে বেরিয়েছিলাম, তো একটু মুশকিল হচ্ছিল আমার জন্য পুরোটা খাওয়া। তো এখানে আমরা এখন খাবো, খাওয়া দাওয়া করে নেব ধীরে সুস্থে। তারপর আমরা যাব স্টেশনে। তো আমরা খাচ্ছিলাম রোলসগুলো, তারপরে অনেক মজা করছিলাম। কিন্তু সেই কথা, সেই মুহূর্তগুলো এখন মনে পড়ছে ১.৫ বছর পর। আসলে আমরা যখন কোথাও ঘুরতে যাই, সে তো ২ দিন, ৩ দিন, ৪ দিনের ব্যাপার। কিন্তু মেমোরি হয়ে কিন্তু সারা জীবনের জন্য থেকে যায়, তাই না? এই তো তারপরে আমরা চলে আসছিলাম খেয়ে, স্টেশনে চলে আসছিলাম। তখন 7:30। তো তখন ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে হালকা, হালকা ঠান্ডা থাকে সন্ধ্যের দিকটা। আর 7:30 বাজে তখন। কিন্তু অতটাও আর কি অন্ধকার হয়নি, মানে একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব এরম টাইম আর কি। তো আমাদের ট্রেন ছিল অনেকটাই দেরিতে। আমরা এখান থেকে, মানে রায়গঞ্জ থেকে ট্রেনে করে যাব শিলিগুড়ি। আমার ঠিক মনে নাই, অনেক দিন হয়ে গেল। তো এরকমই ব্যাপারটা ছিল আর কি। আমার একটু এই সমস্ত ব্যাপারে নলেজটা কম, আর অনেক দিন হয়ে গেছে, একটু ভুলে গেছি। যাই হোক, আমাদের এখান থেকে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল এবং তার মাঝখানে কোনো ভিডিও টিডিও নেওয়া হয়নি। শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম ভোরবেলা। ভোরে উঠে আমরা তারপরে হলো বাসে করে, ভোরবেলা বাসে করে শিলিগুড়ি থেকে রওনা হয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বাসে করে যাচ্ছি, যাওয়ার পথে এই যে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। ঘুরতে কার না ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর শুধু আমার কেন, বেশিরভাগ মানুষেরই ঘুরতে ভালো লাগে। আর বাইরে বেরোনো উচিত, ঘুরতে যাওয়া উচিত। অনেক রকম মানুষের সঙ্গে দেখা হয়, অনেক কিছু দেখতে পাই আমরা।
ভালো লাগে। আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল। আর এই যে শুরু হয়ে গেল পাহাড় দেখা, মানে পাহাড়ের কাছাকাছি চলে আসছি, এবার শুধু উপরে উঠে যাচ্ছি আর পাহাড় থেকে মেঘগুলো মনে হচ্ছে ছোঁয়া যাবে, এতটা কাছে মনে হচ্ছে মেঘগুলো থেকে। আর আমরা বাসে করে গেছিলাম দার্জিলিংয়ে, আমাদের কোনো অসুবিধা হয়নি। ভাবছিলাম কেমন লাগবে, তো ভাবলাম চলো যাই। তো এই দেখো কি সুন্দর লাগছে সূর্যটা দেখতে, একদম পাহাড়ের, মনে হচ্ছে পাহাড়ের পেছন থেকে সূর্যটা উঠছে। মানে আমার প্রায় প্রথমবার পাহাড়ে যাওয়া, আমি সেবক পর্যন্তই গেছিলাম, তারপরে আর কোথাও যাইনি। তো অনেকটা যাওয়ার পর আমরা এখানে একটু ব্রেক নিলাম, থামলাম, তারপর এখানে মোমো টোমো খেলাম। আর এখানে গাড়িগুলো এত স্পিডে যাচ্ছিল বাবা, এই তার থেকে ওই পারে রাস্তা ক্রস করতে ভীষণ ভয় লাগছিল। আমার হাজব্যান্ড বলছিল সাবধানে ভিডিও করো, আসলে সত্যিই তাই, মানে আমরা তো এগুলো তো অভ্যস্ত না, মানে একটু এদিক ওদিক করতে গেলে গাড়ি এসে একেবারে শেষ আর কি। তো যাই হোক, এখানে মোমোটা ভীষণ ভালো লাগছিল। মোমো তো কালিয়াগঞ্জে খাই, কিন্তু পাহাড়ের মোমো আর ম্যাগি ওফ, দারুণ। এত সুন্দর ওয়েদার, আর এখন এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা, মানে মনে হচ্ছে কত উঁচুতে উঠে গেছি। গাড়িগুলো যখন যাচ্ছিল আর কি, ঘুরে 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 পাহাড়ে উঠছিল, এত সুন্দর লাগছিল। আর একটু একটু ভয়ও লাগছিল, হালকা মনে হচ্ছিল কতটুকু। আর এই যে পাহাড়ের মোমো, পাহাড়ি ফুল, আমার তো ভীষণ ভালো লাগছিল, যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর এখানে দাঁড়িয়ে সূর্যের আলোটা গায়ে আসছিল, এত ভালো লাগছিল। আমাকে এই ছবিগুলো আমার মেয়ে তুলে দিয়েছিল। তো তারপর আমিও মেয়েকে বেশ কিছু ছবি তুলে দিলাম, আমাদের মা মেয়ের আর কি এগুলোই। আর আমার হাজব্যান্ড ছবি তুলতে খুব একটা বেশি ভালোবাসে না, তবে আমার পাল্লায় পড়ে এখন একটু তোলে। তো তারপরে এই যে আবার আমরা মোমো খেয়ে আবার আমরা বাসে উঠে গেলাম, আবার যাচ্ছি, আরও উপরে উঠছি। আর মেঘগুলো এত সুন্দর লাগছে না, মেঘগুলোকে দেখে মনে হচ্ছে, আমার মেয়ে বলে যে বাচ্চারা যেগুলো খায় কাটন ক্যান্ডি ওরকম টাইপের। আমি এটা ঠিক বলতে পারি না, আমার উচ্চারণটা ভুল হয়ে যায়, আমার মেয়ে শুনে হাসছে। তো ও বলছিল আমি মেঘগুলোকে ছোবো, মেঘগুলোকে নিয়ে যাব, মনে হচ্ছে মেঘগুলোকে খাই, মানে আইসক্রিমের মতো লাগছিল, সাদা এত সুন্দর। আমরা এখানে মানে প্রচুর, মানে মজার কথা বলেছি, প্রচুর ফানি মোমেন্টস ছিল। আমি যদি এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই সেই কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু খুব মজা হচ্ছিলো, বিশেষ করে ও তো ভীষণ খুশি ছিল। আজকে ভিডিওটা দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি, আর ওই মুহূর্তটা মনে পড়ছে। দেখো মেঘগুলোকে দেখে কিন্তু তাই মনে হচ্ছে আমরা একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, আর মেঘগুলোকে হাত বাড়ালেই ছুঁতে পারবো, কিন্তু আসলে তা না। দেখে মনে হচ্ছে মেঘগুলো অনেক কাছে, কিন্তু অনেক দূরে আছে। তো যাই হোক, মানে ভাবছিলাম হয়তো বাসে গেলে ভালো লাগবে না, হয়, কিন্তু না, বাসে প্রচুর প্যাসেঞ্জার ছিল, অনেক মানুষ ছিল যারা আমাদের সঙ্গে দার্জিলিং যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো, খুব সুন্দর গান হচ্ছিলো। মানে চারিদিকটা এত সুন্দর, দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো। আমার মেয়ে তো এই যে জানলার ধারে বসে জানলা ধরে দেখেই যাচ্ছিল। তারপর আমরা চলে আসছি দার্জিলিং, আর একটু পরেই নামবো। তার আগে আমি একটু ছবি তুলছিলাম, চুলগুলো দেখে নিচ্ছিলাম, আর ওয়েদারটা এত ভালো ছিল। তারপর এই তো চলে আসলাম, আমরা এই জায়গাটাতেই নেমেছিলাম, আর এখানেই একটা হোটেল বুক করেছিলাম, এই জায়গাটায় আমরা ছিলাম, আর এখান থেকে ভিউটা ভালো ছিল। এটা আমাদের হোটেলের রুমের ব্যালকানি থেকে ভিউটা এরকম ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু একটা জিনিস কি বলতো, দার্জিলিংয়ে কিন্তু মানুষরা ভীষণ পরিশ্রমী। আমি একটা জিনিস দেখি, ওদের কতটা উঁচুতে উঠতে হয়, নামতে হয়, কারো কারোর বাড়ি কত ওপরে, আর সেখান থেকে নামতে হয় কতটা নিচে কীভাবে। তো দার্জিলিংয়ে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, ওখানকার মেয়েরাও ছেলেদের মতো সমস্ত কিছুতে পারদর্শী। ওরা ছেলেদের মতোই ওরা পরিশ্রমী, একা একা দোকান খুলছে, শাটার ডাউন করছে, অন করছে, মানে সব রকম কাজ করছে। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি মানে ওই যে বলেন একটা কথা, ঘুরতে গেলে অনেক কিছু শেখা যায়, সেটাই আর কি, অনেক কিছু শিখলাম। তার সঙ্গে ছিল টয় ট্রেন। তারপরে এখানে আমরা গেছিলাম ম্যাল রোডে, এই জায়গাটা তো বীভৎস সুন্দর লাগে। বিশেষ করে এই পায়রাগুলো ছিল, পায়রাগুলোকে সবাই খাবার দিচ্ছিল, উড়ে আসছিল, আমরা রিলস করছিলাম, ভিডিও করছিলাম, খুব মজা হচ্ছিলো। এখানে সবাই আমরা তিনজনে বসেছিলাম। তারপরে এই যেটা হোপ গ্লেনারি, যেটা দার্জিলিংয়ে গেলে সবাই যায়, তোমরা যারা গেছো তারাও নিশ্চয়ই এখানে গিয়ে ছবি তো নিশ্চয়ই তুলেছো।
তারপর আর কি রুমে ছিলাম, রুম থেকে তারপরে সন্ধ্যেবেলা আবার ম্যাল রোডে এসেছিলাম। সন্ধ্যেবেলা ম্যাল রোডে সন্ধ্যেবেলা অন্যরকম সৌন্দর্য আর দিনের বেলা একরকম ছিল। আর এখানে সন্ধ্যেবেলা অনেক রকমের মানে এখানে মার্কেট বসে একটা, এখান থেকে আমরা অনেক কিছু শপিং করেছিলাম। তারপর অনেক কিছু খাবার খেয়েছিলাম এখানকার, বেশ ভালো লেগেছিল। তো আমরা দার্জিলিংয়ে এসে দুদিনের জন্য হোটেল বুক করেছিলাম, কিন্তু আমরা দুদিন থাকিনি। আমরা প্রায় 1.5 দিনের মতো থেকেছিলাম। মানে আগের দিন আমরা এসে পৌঁছেছিলাম 10:30-11টায়, সারাদিন থেকেছিলাম, রাত্রে থেকেছিলাম। পরের দিন আমরা আবার 11টা-12টা পর্যন্ত ঘুরেছিলাম। পরের দিন আমরা গেছিলাম বাতাসিয়া লুপ। সেখানে গিয়ে এই যে পাহাড়ি ড্রেসগুলো পরেছিলাম, আমার মেয়েকে ভীষণ কিউট লাগছিল এই রেড কালারটা পরে। আমার নিজে কতটা ভালো লাগছিল না, কিন্তু পরেছিলাম, কিন্তু আমার মেয়েকে ভীষণ ভালো লাগছিল আমার কাছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার মেয়েকে এই পাহাড়ি ড্রেসে কেমন লাগছে। তারপর কি এখানে ওই অনেকক্ষণ ছিলাম, ভিডিও করেছিলাম, টয় ট্রেন আসছিল দেখছিলাম। তো আমরা দার্জিলিংয়ে গিয়ে ম্যাল রোডে গিয়েছিলাম আর এই বাতাসিয়া লুপে গেছিলাম, রুমে ছিলাম, রুমের বাইরে ভিউজ দেখছিলাম, রিলস বানাচ্ছিলাম, ছবি বানাচ্ছিলাম, কিন্তু আর কোথাও যাওয়া হয়নি। মানে আরও যে অনেক কিছু দেখার আছে। আসলে আমার ভীষণ ঠান্ডার ধারা, আর আমি সেইভাবে ঠান্ডার জন্য কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। ভেবেছিলাম কি ফেব্রুয়ারি মাস তো আমাদের ওখানে গরম, অতটা ঠান্ডা থাকবে ভাবিনি। মানে এনেছিলাম অনেক কিছু, কিন্তু আমার মনে হচ্ছিলো আমার আরও ঠান্ডা লাগছিলো, আরও অনেক কিছু রাখবে, মানে কিছু করতে পারছিলাম না আমি। আর তাছাড়া ভাবছিলাম এবার তো আসলাম, নেক্সট টাইম আবার যখন আসবো তখন আরও প্রিপারেশন নিয়ে আসবো, আর একবার ভালো করে মজা করা যাবে। তো আর একটা জিনিস করেছিলাম, সেটা হলো বাতাসিয়া লুপ থেকে ফেরার সময় এখানে একটা মনস্টে ছিল আসার পথে, সেই মনস্টেটাতেও গেছিলাম। মনস্টেটাও ভীষণ সুন্দর ছিল। দেখো তোমরা, আমি ঠিক ভিডিওতে বোঝাতে পারছি কি না, আর তোমরা যারা গেছো তারা তো জানোই মনস্টেটা ভীষণ সুন্দর, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বৌদ্ধ ধর্মের যে যারা ছিল তারা কিভাবে ওরা মানে নাম জপ করে সেই জিনিসগুলো দেখছিলাম। এখানে কিছু বাচ্চারা ছিল ওই ধরনের ড্রেসগুলো পরে, সেগুলো দেখছিলাম। ওদের সঙ্গে ছবি তুলতে চাইছিলাম, ওরা ছবি তুলতে দিচ্ছিল না, কিন্তু আমি চুপি চুপি আমার মেয়ের সঙ্গে একটা ছবি তুলে নিয়েছি। আর এখানে দাঁড়িয়ে নিচের ভিউটা দেখছি, মানে উপরে যেমন সৌন্দর্য, নিচের দিকে মানে এই জায়গাটা অনেকটা উঁচুতে, আর নিচে দেখো বাড়ি ঘরগুলো কেমন লাগছে, মানে একদম ছোট্ট ছোট্ট সুন্দর। এখানে আবার আমার মেয়ে কানে ফুল গুজে একটা ফুল তুলে নিয়ে এসছে, কানে ফুল গুজে বলছে মা আমাকে ছবি তুলে যাও, ও পোজ নিচ্ছে, ওকে ছবি তুলে দিলাম। তারপরে দেখো এখনই দেখতে পাবে ওই যে বাচ্চাগুলো দৌড়োদৌড়ি করছে, আমরা ছবি তুলছিলাম যে ছবি তুলতে মানা করছিল। আর একটা জায়গা আমার খুব ভালো লেগেছিল, সেটা হলো মহাকাল মন্দির। ম্যাল রোড থেকে আরেকটু এগিয়ে গিয়ে হাতের ডান দিকে একটা রাস্তা চলে যায়। তো